হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। নেবুখালী টু হাসনাবাদ রোডের শহীদুল্লাহ গাজীর ইটভাটার সামনে বিক্ষোভ ও কয়েক ঘণ্টার অবরোধ। সভাপতির বাড়িতেও প্রচুর মালপত্র থাকার অভিযোগ সাধারণ মানুষের। প্রশাসনের কাছে খবর থাকায় মালপত্র সরিয়ে দিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, সেখানে এখন তল্লাশি চলছে। সভাপতি শহীদুল্লাহ গাজীর ইটভাটা সংলগ্ন তার আত্মীয় স্বজনের বাড়িতে প্রচুর অবৈধ মালপত্র থাকার অভিযোগে এবং বর্তমানে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী পাহারা দিচ্ছে। সেই সময় ঘটনাস্থলে আসেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। তিনি বলেন, প্রশাসনের উপরে আস্থা নেই সাধারণ মানুষের। আমি খুঁজে চেষ্টা করছি, কিন্তু যদি না হয় আমাকে তালা ভাঙতে গেলে কোটারে আনতে হবে। আমি তালা কোটারে ভাঙে আমাকে আনতে হবে, তাহলে আমি গার্ড দিয়ে দিচ্ছি। তোমাদের লোক সিএপিএফও থাকছে, দেখুন, এখানে শহীদুল্লাহ গাজীর ভাইয়ের বাড়ি, এই যে এখানে আমার একদম ডান সাইডে ওনার স্ত্রী এখনই বিড়ি বাঁধছিলেন। ইতিমধ্যেই যখন এখানে সবাই এখানে লোকাল যারা দিদি ভাইরা, দাদা ভাইরা এবং পরিবার যারা একত্রিত হয়েছেন, ওই অভিযোগ করেছেন যে ওনার বাড়ির ভেতরে 30 বস্তা ইনলিগাল ভাবে কোনো সরকারি ত্রাণ ও লুকিয়ে রাখা হয়েছে। এবার সেইটা নিয়ে ওনারা অভিযোগ করেছিলেন। আমি ভিডিও যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে হচ্ছে, আমি বললাম আসার পথে যাচ্ছি, হঠাৎ আমি দেখি আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি রাহুলবাবু আমাকে ফোন করেন, করে বলছে যে ম্যাডাম এই এটা বিক্ষোভটা তুলতে বলুন, এখানে খুব অসুবিধা হচ্ছে, বিক্ষোভটা তুলতে বলুন। এবার মন্ডল সভাপতি আমাকে ফোন করে বলছে, মন্ডল সভাপতি আমাদের এখানে হেমন্ত মন্ডল 1 নম্বর মন্ডল সভাপতি, উনি আমাকে বলেন যে দিদি এখানে আমাকে পুলিশ প্রশাসন আমাকে বলছে যে কোনো রকম চাপ আসলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে বাড়ির মালিক কোথায় গেল, রাহুলবাবুকে আমি প্রশ্ন করলাম। রাহুলবাবু বলছে যে ওনার শাশুড়ি হাত ভেঙে গেছে, বসিরহাট হসপিটালে গেছে। অথবা এখানে লোকাল লোকেশনে বলেছে যেখানে হিঙ্গলগঞ্জ স্যান্ডেলবিল 9 নম্বর হসপিটালে নিয়ে গেছে। কাউকে বলছে কি যে টাকি হসপিটালে নিয়ে গেছে। তাহলে পুলিশ প্রশাসন মিথ্যার আশ্রয় নিচ্ছে, তার মানে এখানে কিছু ইল্লিগাল ভাবে জিনিস আছে। অবশ্যই আমাদের সেটাই মনে হয়, লোকাল লোকের যেটা অভিযোগ সেটাই আমি বলবো। দেখুন, আমার একার কথাই কিছু হবে না। এখানে দেখুন, অন্তত এখানে কম করে হলেও রাস্তা থেকে অবধি এখানে আমাদের 150 লোক একত্রিত হয়েছে। 150 লোকের অভিযোগ যে এখানে কিছু ইল্লিগাল মালপত্র আছে। তা আমার কথা হলো বাড়ির মালিককে ডেকে খুলে একবার দেখিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা বৈধ মতো হবে। অবশ্যই ডাউট আছে। কেন? যেহেতু প্রথম যখন আমরা বললাম, ওনারা গায়ে মাখলো না কিছু। ও ঠিক আছে যান, আমরা দেখছি, এ করছি তা করছি। কারা? পুলিশ প্রশাসন এটাই বলেছে। তারপরে বললো ঠিক আছে, 1 ঘন্টা ওরা টাকি গেছে, আমাদেরকে বলে গেল 9 নম্বর গেছে। কেউ বললো ওনার কোথায় ট্যাংরানা, কোথায় বাপের বাড়ি সেখানে গেছে। কেউ বললো বাচ্চা আনতে স্কুলে গেছে। তাহলে পুলিশ প্রশাসনকে তো বারবার জানানো হচ্ছে। একটা মহিলা একটা পুলিশ প্রশাসনের কথা শুনলো না, ফোনটা সুইচ অফ করে দিল, পুলিশ পারলো না একটা লোকেশন থেকে একটা মানুষকে আনতে। কি চাইছেন আপনারা? চাইছি তালা ভাঙা হোক, আমরা দেখব। পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করুক বা না করুক, আমরা এর শেষ দেখে ছাড়বো। আপনার নাম? আমি লতিকা সর্দার। কেমন প্রশাসন যে আমাদের একটা মহিলাকে বাড়ি আনতে পারছে না? লোকেশনটা ট্র্যাক করলে তো চলে আসে, সেটাও করছে না। সেটাও করছে না, বললে তো আমরা চাই প্রশাসন বলছে আপনারা চলে যান, আমরা দেখে নিচ্ছি, আমরা থাকছি, আমরা দেখে নিচ্ছি। কিভাবে বলছে উনি আসুক, আসলে আমরা আপনাদের খবর দেবো, এভাবেই বলছে। কিন্তু আমরা এভাবে যাবো না, আমরা এভাবে আর কোনো কিছুই মানবো না। আমরা পরিষ্কার নিজের হাতেই আমরা এর বিচার নেবো, তারপর আমরা এখান থেকে উঠবো। আমাদের দাবি মানতে হবে। যাদের মাল কোথায় গেছে প্রশাসন বের করবে।